মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পল্লী বিদ্যুতের লাইন। এতে প্রায় ৫ লাখ গ্রাহক গতরাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন এম এ হামিদ। হামিদ, পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে এর মধ্যে? গত ৩ দিন থেকেই কিন্তু মৌলভীবাজারের যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেই পল্লী বিদ্যুতের প্রায় ৪,৮০,০০০-এর উপরে গ্রাহক রয়েছেন, তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। গতকালকে এবং গত পরশুদিন প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় অনুষ্ঠিত হয়। আজকে সকালে সেটা বলবৎ থাকে, যার কারণে প্রচুর পরিমাণে তাদের কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে এই মুহূর্ত পর্যন্ত, সকাল পর্যন্ত আমি কথা বলেছিলাম জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ৪১৫ জায়গায় তার ছিঁড়ে গিয়েছে, ৩৫টি ট্রান্সফর্মার নষ্ট হয়েছে, শতাধিক মিটার নষ্ট হয়েছে। এছাড়া ক্রোশাম সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো নষ্ট হওয়ার কারণে কিন্তু লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। তারা বলছেন যে তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য। অপরদিকে যদি বলা যায়, মৌলভীবাজার জেলায় যে জেলা সদরে যে পিডিবি রয়েছে, সেই পিডিবির গ্রাহকরা গতকাল রাত ৯টা থেকে এখন পর্যন্ত কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। এখানে আমি কথা বলেছিলাম নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ সাব্বিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পিডিবির প্রায় ৩৩,০০০ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। কারণ হিসেবে তিনি বলছেন যে মেইন লাইন যেটা শ্রীমঙ্গল থেকে গ্রিডের লাইন এসেছে মৌলভীবাজারে, সেটা বিভিন্ন জায়গায় বাঁশ গাছ পড়ে গিয়ে ছিঁড়ে গিয়েছে, সেগুলো মেরামতের চেষ্টা চলছে। তিনি বলছেন যে কখন লাগাদ বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটা তিনি বলতে পারছেন না। তিনি বলছেন অব্যাহতভাবে তারা কাজ করছেন একদিকে, অপরদিকে কালবৈশাখী ঝড় অব্যাহত রয়েছে। আমি কথা বলেছিলাম শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ঝড় বৃষ্টি এখনো অব্যাহত থাকবে, হয়তো এটা আরো কিছু সময় কন্টিনিউ করবে। এ পর্যন্ত ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত মৌলভীবাজার জেলায় হয়েছে এবং এই বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সারা আকাশ মেঘে মেঘাচ্ছন্ন এবং যে কোনো মুহূর্তে বজ্রপাত হচ্ছে এবং কালবৈশাখী ঝড় হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারের যে গ্রাহকরা রয়েছেন পল্লী বিদ্যুৎ এবং পিডিবির সবগুলোই গ্রাহক কিন্তু এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। কোথাও নেট পাওয়া যাচ্ছে না, কোথাও আহ, বিদ্যুৎ না থাকার কারণে লোকজন সমস্যার মধ্যে পড়েছেন, মোবাইলের চার্জ থাকছে না। এতে করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ব্যবসা বাণিজ্য কিন্তু ঘাটতি হচ্ছে। সবকিছু মিলিয়ে এক কথায় বলা যায় যে যখন পর্যন্ত কালবৈশাখী ঝড় না থামবে তখন পর্যন্ত কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটা তারা বলতে পারছে না। অনেক জায়গায় কিন্তু ৩ থেকে ৪ দিন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ করে কুলাউড়া, বড়লেখা, জুড়ি, রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর সব জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিশেষ ক্ষেত্রে পল্লী বিদ্যুতের বিদ্যুৎগুলাই সবচেয়ে বেশি বিচ্ছিন্ন রয়েছে এবং তারা বলছেন যে তাদের যে জনগণ রয়েছে, জনগণ ছাড়া ঠিকাদারের লোকজন যারা রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন যে তারা বিদ্যুৎ স্বাভাবিক রাখার জন্য। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে পিডিবি এবং পল্লী বিদ্যুতের বিদ্যুৎ নিয়ে সবশেষ লাইভা। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ।